তো ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে আরো নতুন কিছু আমি জানাতে চলেছি আপনাদেরকে। তো একটু ভালো করে কনসেন্ট্রেশন এবং ফোকাসটাকে ভালো করে রাখবেন। ওকে, তো চলুন, তৈরি সবাই ল অফ অ্যাট্রাকশনের জন্য? চলুন একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করছি আজকের ক্লাস। ল অফ অ্যাট্রাকশন সাউন্ড আসছে? ये जीवन का एक महान रहस्य है। আসছে? হেডফোনটা অফ করো। मुझे यकीन नहीं हुआ कि वो सभी लोग जो इसे जानते थे वो इतिहास के सबसे महान लोग थे। आखिर इसे कोई जानता क्यों नहीं? मैं सिर्फ यही चाहती थी कि इस रहस्य को दुनिया के साथ बांटूं। मैंने उन लोगों की तलाश शुरू कर दी जो आज जिंदा हैं और रहस्य को जानते हैं। एक एक करके वो सामने आने लगे। आपको बताऊं, ये रहस्य आपको सब कुछ देता है, खुशियां, सेहत और दौलत। आप जो भी चाहें वो पा सकते हैं, जो भी चाहें बन सकते हैं। हम जो कुछ भी चाहें उसे पा सकते हैं, चाहे वो कितना ही बड़ा क्यों ना हो। आप किस तरह के घर में रहना चाहते हैं? आप करोड़पति बनना चाहते हैं? किस तरह का बिजनेस करना चाहते हैं? क्या आप कामयाब होना चाहते हैं? आपकी असली चाहत क्या है? मैंने लोगों की जिंदगियों में बहुत से चमत्कार होते देखे हैं। आर्थिक चमत्कार, बीमारी से ठीक होने के चमत्कार, मानसिक उपचार, यहाँ तक कि रिश्तों में सुधार। ये सब कुछ मुमकिन हुआ क्योंकि रहस्य को अमल में लाना हम जान गए थे। ये जीवन का एक महान रहस्य है। মাইক অফ করা রয়েছে। কি চান আপনি? আপনি লাইফে যেটা চান সেটা কিন্তু অ্যাচিভ করতে পারেন। সেটা যত বড় হতে পারে কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি যদি চান সেটাকে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন 100%। আপনি সদাই আপনার থট প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু অ্যাট্রাকশন করে চলেছেন, সেই আকর্ষণের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে চলেছেন। আপনি জানুন কিংবা না জানুন, আপনি বুঝুন কিংবা না বুঝুন, ল অফ অ্যাট্রাকশন সদাই কিন্তু আপনার সাথে কাজ করে চলেছে। প্রত্যেক সাকসেসফুল মানুষ তারা কিন্তু এই ল অফ অ্যাট্রাকশনের সিদ্ধান্তটাকে জানতেন এবং তার দ্বারাই তারা কিন্তু অ্যাচিভমেন্ট করেছে। কারা কারা জানতে চান এই সিদ্ধান্তটাকে পুরোপুরি লাইফে? কারা কারা জানতে চান? জানতে চান? কারা কারা ইমপ্লিমেন্ট করতে চান? জানতে তো সবাই চান, কিন্তু কিন্তু ইমপ্লিমেন্ট কারা কারা করতে চান লাইফে, সেটাকে আমল করতে চান। কারণ আমরা জানতে চাই সবাই, আমরা জেনে নেই। নলেজ আমাদের কাছে ভরমার থাকে, প্রচুর পরিমাণে নলেজ থাকে, কিন্তু নলেজ থাকলেও আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি না, যার কারণে আমাদের লাইফে রেজাল্ট আসে না। তো এই ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে আজকের পুরোপুরি ডিটেলসে আমরা ডিসকাশন করতে চলেছি। ল অফ অ্যাট্রাকশন একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল লস একটা, যেটা কিন্তু সব সময় আমাদের সাথে কাজ করে চলেছে। যেমন মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? স্যার আইজাক নিউটন আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তি আছে। আচ্ছা ভেবে দেখুন তো, মাধ্যাকর্ষণ শক্তি স্যার আইজাক নিউটন যেদিনে আবিষ্কার করেছিলেন সেদিন থেকেই কি মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়েছে, কাজ করছে, না তার আগের থেকে কাজ করছে? পৃথিবী যখনই সৃষ্টি হয়েছে তখন থেকে মাধ্যাকর্ষণ শক্তি তার নিয়ম অনুযায়ী কাজ করে চলেছে। শুধুমাত্র আপনি ফিল করতেন, আমরা ফিল করতে পারতাম যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি যে এটা সেটা আমাদের জানা ছিল না। জেনেছি কখন? যখন
স্যার আইজাক নিউটন সেটাকে আবিষ্কার করেছিল, সেটা প্রমাণ করেছিল যে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু আছে। ঠিক তেমনি ভাবে আকর্ষণের সিদ্ধান্ত আমাদের সাথে কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে, আমরা কিন্তু সেটাকে জানি না। এই আকর্ষণের সিদ্ধান্ত কি? এটাকে বলা হয় কমিউনিকেশন উইথ ইউনিভার্স। মানে আপনি ইউনিভার্সের সাথে কমিউনিকেট করছেন, কথাবার্তা বলছেন ইউনিভার্সের সাথে। যেমন আপনি ধরুন কোনো কিছু অ্যাচিভ করতে চান, কোনো কিছু পেতে চাইছেন, তাহলেও কিন্তু একটা কমিউনিকেট করতে হবে কারোর সাথে না কারোর সাথে। ধরুন এখন আপনি কিছু পেতে চাইছেন, কিছু নলেজ পেতে চাইছেন, লাইফে প্রবলেমস থেকে বের হয়ে আসতে চাইছেন, এটা আপনার গোলস। আর যার কারণে আপনি কিন্তু আমার সঙ্গে কমিউনিকেট করেছেন, সফল ব্রেনের সঙ্গে কমিউনিকেট করছেন, এখন এই বসে ক্লাসটা অ্যাটেন্ড করছেন। দ্যাট মিনস আমার সাথে কমিউনিকেট করতে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ভাষার দ্বারা, একটা কমিউনিকেশন মডেল দ্বারা আপনারা এখানে যুক্ত হয়েছেন, ইয়েস অর নো? আর তারপরেই কিন্তু সেই নলেজ গুলো আপনারা নিতে পারছেন। ঠিক তেমনি ভাবে আমরা যখনই কোনো কিছু অ্যাচিভ করতে চাই, ম্যাটেরিয়ালিস্টিক, আমরা চাই গাড়ি বাড়ি, চাই ধন সম্পত্তি, যা কিছু চাই সবকিছুই কোথা থেকে পাবেন? হ্যালো, সেটা কিন্তু একমাত্র পেতে পারেন কানেক্টিভিটি, সেটা চাইতে হবে ইউনিভার্সের কাছে। সবকিছু কিন্তু ইউনিভার্সে এক্সিস্ট করছে, বাট কমিউনিকেট যত সময় না আপনি ইউনিভার্সের সাথে করছেন, তত সময় কিন্তু আপনি সেটাকে অ্যাচিভ করতে পারবেন না। আমি আপনাদের সঙ্গে এখন যে কমিউনিকেট করছি, আমি শব্দের মাধ্যম দিয়ে করছি, ভাষার মাধ্যম দিয়ে করছি, একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে করছি, আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আমার টোনালিটির মাধ্যমে, আমার ভয়েসের মাধ্যমে আমি আপনার সঙ্গে কমিউনিকেট করছি। বা আপনিও আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এই মাধ্যম দিয়ে, একটা শব্দের মাধ্যম দিয়ে। বাট আপনি যখন ইউনিভার্সের সাথে কমিউনিকেট করবেন, তখন কি এই সাউন্ড আপনার কাজ করবে? ইউনিভার্স কি আপনার সাউন্ড বোঝে? ল অফ অ্যাট্রাকশন কি? ল অফ অ্যাট্রাকশন হলো সেটাই যে ইউনিভার্সের সাথে যে আপনি কমিউনিকেট করবেন, ইউনিভার্সকে কোনো কিছু চাইবেন, সেখান থেকে কোনো কিছু নেবেন, তার সঙ্গে কমিউনিকেট করতে হবে, তাকে তো বলতে হবে, জানাতে হবে অ্যাটলিস্ট। আমি যদি এখন আপনাকে বলি এক গ্লাস জল দিন তো আমাকে, ওয়াটার প্লিজ, তখন আপনি ওয়াটার নিয়ে এসে আমাকে দেবেন। কিন্তু আমি যদি কিছু না বলি, আপনার সাথে কমিউনিকেশন না তৈরি করি, তাহলে আপনি কি দেবেন আমাকে? কিছু দেবেন? ঠিক তেমনি ভাবে যখনই আপনি কোনো কিছু চাইছেন, তখনই সেটা পাবেন, তখনই যখন আপনি তার সঙ্গে কমিউনিকেট করবেন, তাকে অর্ডার প্লেস করবেন। সেই অর্ডার প্লেস করতে গেলে কিন্তু আপনাকে তার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, একটা বেটার কমিউনিকেটর হতে হবে। আর সেই কমিউনিকেশন কিন্তু আপনি নিজের অজান্তেই করে চলেছেন। আইপ্যাড কানেক্ট করুন। আপনি নিজের সাথেই করে চলে, নিজে কন্টিনিউয়াসলি করে চলেছেন। কিভাবে করে চলেছেন? আপনার থটস এর মাধ্যম দিয়ে, আপনার চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে। আপনি যে থটস ক্রিয়েট করছেন আপনার মাইন্ডে, সেই থটস একটা ফ্রিকোয়েন্সি তৈরি করছে। আর সেই ফ্রিকোয়েন্সিস একমাত্র জারিয়া, একমাত্র রাস্তা, একমাত্র পথ যেটা ইউনিভার্সের সঙ্গে কানেক্টিভিটি, কমিউনিকেশন তৈরি করছে, কমিউনিকেশন মডেল বিল্ড করছে। আপনি যখনই যেটা ভাবছেন, আপনি নেগেটিভ ভাবছেন, তো ইউনিভার্স বলছে তথাস্তু, সেটাই হোক। আপনি পজিটিভ ভাবছেন, ইউনিভার্স বলছে তথাস্তু। আপনি যেটাই বলছেন, ইউনিভার্স সর্বদাই আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনি আপনার ভাবনার থেকে পুরো আপনার দুনিয়া তৈরি করছেন, সৃষ্টি করছেন নিজের অজান্তেই। দেখুন, আপনি যেটাই ভাবছেন সেটাই কিন্তু আপনার লাইফে ঘটছে, ইয়েস অর নো? আপনি আজ পর্যন্ত কোনো জিনিস দেখেছেন যেটা আপনি ভাবছেন না সেটাই আপনার লাইফে ঘটেছে?
আপনার চিন্তা ভাবনা, আপনার থট প্রসেস যেমনই হবে তেমনই আপনার দুনিয়া হবে। এই যে কিসের দ্বারা কমিউনিকেট করছেন? যখনই আপনি থটস তৈরি করছেন তখনই আপনার মাইন্ড থেকে, ব্রেন থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যেই ফিল্ডটা কি করছে, ইউনিভার্সের সাথে কানেকশন বিল্ড করছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি, এখানে আরো একটু ডিপার সাবজেক্টে গিয়ে আমরা জেনে নেব। প্রত্যেকটা জিনিস কি দিয়ে তৈরি রয়েছে? অ্যাটম দিয়ে তৈরি। ইয়ে শোনো, জানেন তো সবাই অ্যাটম। অ্যাটম মিন্স এনার্জি, একটা এনার্জি। এনার্জির কি রয়েছে? একটা ভাইব্রেশন রয়েছে, ভাইব্রেশনের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। কি রয়েছে? ভাইব্রেশন। ভাইব্রেশনের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, সেই ফ্রিকোয়েন্সিটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। এভরিথিং মেড ইজ এনার্জি। প্রত্যেকটা জিনিসই এনার্জি দিয়ে তৈরি, প্রত্যেকটা জিনিসই অ্যাটম দিয়ে তৈরি। আর অ্যাটম দিয়ে তৈরি মানে, যদি আমরা কোয়ান্টাম সায়েন্সে যাই, একটু ডিপার সাবজেক্টে দেখি, তাহলে কিন্তু সবাই এক, সব জিনিসই এক। জলজা, আপনিও তা, আমিও তা, আপনার ড্রেসও তা। কারণ আমিও অ্যাটম দিয়ে তৈরি রয়েছি, আপনিও অ্যাটম দিয়ে তৈরি রয়েছেন, আপনার শরীরও অ্যাটম দিয়ে তৈরি রয়েছে। আপনি যে ড্রেসটা পরে রয়েছেন এটাও অ্যাটম দিয়ে তৈরি রয়েছে। আপনি জল দেখবেন, পাথর দেখবেন, আপনার বাড়ির দেওয়াল দেখবেন, আপনার হাতে থাকা ক্যামেরা, পেন থেকে, বুকস থেকে, আপনার রুমের মধ্যে থাকা পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করছে সবকিছুই কিন্তু কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে তৈরি। শোনো, তাহলে যদি আমরা ডিপার কনসেপ্টে যাই, তাহলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে এনার্জি, রাইট? আর প্রত্যেকটা এনার্জির একটা ভাইব্রেশন রয়েছে, একটা তরঙ্গ, একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে, সবসময় ভাইব্রেট করছে। আর ভাইব্রেশনের একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি করছে, ফ্রিকোয়েন্সি রয়েছে। সেই সেম ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করছে। সেম ফ্রিকোয়েন্সি কি করছে? সেম ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে সর্বদাই। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের রুলস। ল অফ অ্যাট্রাকশনের রুলস কি হলো? সেম ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করছে। এখানে দেখুন, প্রত্যেকটা এনার্জি, এই এনার্জিকে কোনোদিন আপনি কি করতে পারবেন না? ডিস্ট্রয় করতে পারবেন না, নষ্ট করে দিতে পারবেন। আর এনার্জিকে আপনি ক্রিয়েটও করতে পারবেন না, তৈরিও করতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো মানুষের শক্তি নেই, এমন সায়েন্স এখনো উৎপন্ন হয়নি, সায়েন্স এখনো এত ডেভেলপ হয়নি যে এনার্জিকে কোনোদিন তৈরি করতে পারবে বা নষ্ট করে দিতে পারবে। এনার্জির ফর্ম আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন এই পেনটা রয়েছে, এই পেন একটা এনার্জি, আপনি এটাকে গলিয়ে আর আলাদা একটা আকার দিতে পারেন, এনার্জির শেপ চেঞ্জ হবে, কিন্তু সেটা এনার্জি থাকবে, বাট ডিস্ট্রয় করতে পারবেন না। যখনই এনার্জির শেপ চেঞ্জ হচ্ছে, যখনই আপনি এর শেপ চেঞ্জ করছেন, তখন কিন্তু এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। আপনি ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করতে পারেন। ক্লিয়ার হচ্ছে না? কোথাও ডাউট থাকছে? হ্যালো, ক্লিয়ার যদি হচ্ছে তাহলে একটু অ্যাড্রেস করে জানাবেন। বুঝতে পারছেন তো? ক্লিয়ার হচ্ছে? ওকে। ফর্ম চেঞ্জ হচ্ছে। এখানে একটা জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিসের ফ্রিকোয়েন্সি কিন্তু ফিক্স থাকে, যত সময় না তাকে রূপ চেঞ্জ করানো যায়। রূপ পরিবর্তন যখনই করবেন তার কিন্তু ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে। আদারওয়াইজ প্রত্যেকটা জড় বস্তুর তার কিন্তু একই ফ্রিকোয়েন্সি থাকে, সেম ফ্রিকোয়েন্সি থাকে সবসময়। ধরুন আপনি আপনার নোট নিলেন, 1000 রুপিজের, 2000 রুপিস, যাই হোক, 1000 রুপিস, 100 রুপিস, 10 রুপিসের নোট নিলেন। নোটের ফ্রিকোয়েন্সি কিন্তু 80, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি চলছে। আর আপনি চাইছেন ওই নোটটাকে আমাকে আকর্ষণ করতে হবে, আমার লাইফে নিয়ে আসতে হবে। দেন
আপনাকে কি করতে হবে, মাইন্ডে সেই ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। আমাদেরকে সেই ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। 80 ফ্রিকোয়েন্সিতে যখন আমি নিয়ে যাব, তখন কিন্তু আমি ওই মানিকে অ্যাট্রাক্ট করব এবং মানি আমার লাইফে আসবে। নোটের ফ্রিকোয়েন্সিকে আপনি চেঞ্জ করতে পারবেন না, সম্ভব নয়। আপনি যদি গাড়ি চান, গাড়ির ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে? নো। বাড়ি চান, বাড়ির ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। একটা বিজনেস, যা কিছু চান, প্রত্যেকের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম রয়েছে। শুধু চেঞ্জ করতে পারি, ভগবান আমাদেরকে, গড, আল্লাহ, জিজাস আমাদেরকে একটা জিনিস দিয়েছে, সুপার কম্পিউটার, এই মাইন্ড, যার দ্বারা আপনি আপনার ফ্রিকোয়েন্সিকে চাইলে কম করতে পারেন, আবার ফ্রিকোয়েন্সিকে চাইলে হাই করতে পারেন। আপনি আপনার মতো করে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারেন। সেটা কার দ্বারা সম্ভব রয়েছে? সেটা সম্ভব রয়েছে আমাদের কিসের? আমাদের থট প্রসেসের দ্বারা, আমাদের চিন্তা ভাবনার দ্বারা। আমরা একটা পজিটিভ পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি করতে পারি, যাতে আমরা অ্যাট্রাকশনের সঙ্গে এই ল অফ অ্যাট্রাকশনকে সঠিক পরিমাণে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটা একমাত্র সম্ভব রয়েছে আমাদের ইন্টেনশনটাকে প্রপার রাখতে হবে। যখন আমরা কোনো জিনিস চাইছি ইউনিভার্সের কাছে, ইউনিভার্স তখনই দেবে। ধরুন আপনি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করছেন, বাট সেই ফিল্ডটা প্রপার নয়, সেই ফিল্ডের মধ্যে কোনো ইন্টেনশন, রং ইন্টেনশন রয়েছে, তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে না। ধরুন আপনি একটা 4 হুইলার চাইছেন, ইউনিভার্সের কাছে অর্ডার করলেন, আপনি যেটা অর্ডার করবেন সেটাই পাবেন, কিন্তু আপনার ইন্টেনশন প্রপার থাকা দরকার। আমরা ইন্টেনশন কি, ধরুন আপনি একটা 4 হুইলার কিনবেন বলছেন, কিন্তু 4 হুইলারটা আপনি কি করার জন্য? ক্রাইম করার জন্য, আপনি স্মাগলিং করার জন্য 4 হুইলার একটা নেবেন, আপনি চিন্তা ভাবনা করেছেন, আপনার ইন্টেনশন কিন্তু প্রপার নয়, সেখানে ইউনিভার্স আপনার সাথ দেবে না, কারণ এটা একটা নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জির সাথে ইউনিভার্স কোনো দিন কানেক্টিভিটি তৈরি করবে না। যদি আপনি পজিটিভ ইন্টেনশনের সাথে যান, তখনই কিন্তু ইউনিভার্স আপনার সাথ দেবে। যদি আপনি বলেন যে আমি এই একটা গাড়ি কিনবো, মানুষ আমার আশেপাশে মানুষজন খুবই অসুস্থ থাকেন, কোনো সময় বিপদে পড়লে গাড়ি, তাদেরকে আমি হেল্প করব, প্লাস আমার অফিসে যাওয়ার জন্য, অফিসে যেতে লেট হয়ে যায়, অনেক ট্রাফিক ফ্যাফিক থাকে, অনেক সময় ঝামেলা হয়, তো আমার গাড়ি থাকলে সুবিধা হবে ট্রাভেল করতে, এটা পজিটিভ ইন্টেনশন। আমরা কি করি জানেন তো? সব থেকে বড় জিনিসটা হচ্ছে, আমরা শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিটা তৈরি করি কিভাবে? দেখুন, যখন আপনি থটস তৈরি করছেন, অনেকেই বলেন যে ইমেজিন করুন আপনি গাড়িতে চড়ছেন, গাড়িতে বসে রয়েছেন, গাড়ি ড্রাইভিং করছেন, গিয়ার দিচ্ছেন, গাড়ি ড্রাইভিং করছেন, পুরো ইমেজিন করতে থাকুন আর ফিল করতে থাকুন বর্তমানে আপনি অ্যাচিভ করে নিয়েছেন। তাহলেই দেখবেন আপনার লাইফে গাড়ি চলে আসবে, ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। নো, এখানে ডিপার সাবজেক্টটাকে জানুন। যখন আপনি ইমাজিনেশন করছেন, তখন আপনার ব্রেন তৈরি করছে ইলেকট্রিক্যাল ফিল্ড। যখন আপনি ফিল করছেন, বডিতে ফিল করছেন, বডি তৈরি করছে ম্যাগনেটিক ফিল্ড, দুটো মিলিয়ে তৈরি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এতেও কিন্তু আপনার কোনো কাজ হবে না, কারণ আপনার ইন্টেনশন প্রপার থাকা দরকার। ইন্টেনশন যদি পারফেক্ট হয়, তাহলে কিন্তু আসবে ইমোশন। আপনি ইমোশনের সাথে কানেক্ট হবেন, ইমোশনালি কানেক্ট হবেন। যত সময় না ইমোশনালি আপনি কানেক্ট হচ্ছেন, তত সময় আপনি থট প্রসেস যে ক্রিয়েট করবেন, আপনি যে ইমেজিনেশন তৈরি করবেন, সেই ইমেজিনেশন কিন্তু প্রপার হবে না। আর ইমেজিনেশন প্রপার না হলে আপনার ফিলিংস প্রপার হবে না, আর ফিলিংস প্রপার না হলে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্রপার কাজ করবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনাকে ফার্স্ট আপনার ইন্টেনশন প্লাস ইমোশন প্লাস ইমেজিনেশন প্লাস ফিলিং, এই চারটে জিনিস প্রপার থাকতে হবে আপনার কাছে। এই চারটে যদি প্রপার আপনি ইউজ করতে পারেন, দেন আপনি ল অফ অ্যাট্রাকশন কি সঠিকভাবে কাজ করাতে শিখে গেছেন।
আর তারপরে নেক্সট থিং যেটা আছে সেটা হলো গিয়ে অ্যাকশন। আপনি ইমাজিনেশন করে নিলেন, সবকিছুই করে নিলেন, কিন্তু অ্যাকশন নিচ্ছেন না, তাহলেও কিন্তু আপনার অ্যাচিভ হবে না। কেন বলুন তো? ভাবলেন যে আমি তো সবকিছুই প্রপার করলাম, চারটে জিনিস, ইন্টেনশন, ইমোশন, ইমাজিনেশন, ফিলিংস, চারটে প্রপার করে নিয়েছি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে না কেন? কারণ আপনি অ্যাকশন নেননি। আপনি যখন অ্যাকশন না নিচ্ছেন, তার মানে আপনি আলটিমেটলি আপনার মাইন্ডকে ডাউট ক্রিয়েট করছেন যে এটা আমার সাথে হবেই কি হবে না। আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন, টাকা অনেক দিন থেকে পাচ্ছেন না, আপনি মনে মনে পুরো ইন্টেনশন, প্রপার ইন্টেনশনের সাথে, প্রপার ইমোশনের সাথে আপনি ইমেজিনেশন করেছেন, ফিলিংস করেছেন যে আপনি গেছেন, সে আপনার হাতে টাকা দিচ্ছে, আপনি টাকাটা নিয়ে আসবেন তার কাছ থেকে। হ্যালো, আপনার ল অফ অ্যাট্রাকশন তো কাজ করতে শুরু করলো, কিন্তু পরের দিন যে গিয়ে আপনাকে টাকাটা আনতে যেতে হবে, আপনি সেই অ্যাকশনটা নিলেন না। তার মানে আপনি মনকে কি বলছেন? যে মনে হয় দেবেন না, যাবো কি করে, যাবো কিসের জন্য, বেকার গিয়ে সময় নষ্ট করব। তার মানে আপনার ইন্টেনশনটা প্রপার হলো না, আপনার ইমোশন প্রপার কাজ করলো না, আপনার ইমাজিনেশন প্রপার কাজ করলো না, তাতে আপনি ডাউট ক্রিয়েট করে দিলেন, যার কারণে অ্যাকশন নিলেন না। তো এই পাঁচটা জিনিসকে মাথায় রাখতে হবে। এই পাঁচটা জিনিসকে যখন আপনি আপনার ইমপ্লিমেন্টে নিয়ে আসবেন, দেন হ্যাপেন। এটা শুধুমাত্র আপনার রিলেশনশিপ মানির ক্ষেত্রে নয়, ম্যাটেরিয়ালিস্টিক্স এর জন্য নয়, আপনার রিলেশনশিপের জন্য কাজ করবে, আপনার হেলথের জন্য ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। আপনি সুগারের প্রবলেমস রয়েছেন, আপনি হাই বিপির প্রবলেমস রয়েছেন, আপনার যা কিছু সমস্যা রয়েছে শরীরে, মাইগ্রেনের সমস্যা, ব্যাকবোনসের সমস্যা, যা কিছু, এভরিথিং, সবকিছুই কিন্তু আপনি সলভ করতে পারেন এই ল অফ অ্যাট্রাকশন কে ইউজ করে। রিলেশনশিপের মধ্যে সমস্যা, সেটাও কিন্তু আপনি সলভ করতে পারবেন ল অফ অ্যাট্রাকশন। কারা কারা ল অফ অ্যাট্রাকশন ইউজ করছেন এখন লাইফে? রেজাল্ট পেয়েছেন? রেজাল্ট পেয়েছেন? রেজাল্ট পাননি তো কেন? এখানে ডিপ সিক্রেট জানাবো, যেটা কেউ জানায় না, সেই ডিপ সিক্রেট জানাবো। কারা কারা জানতে চান? ক্যামেরা অন করবেন। ডিপ সিক্রেট, একদম সফল ব্রেন সবসময় গভীরতায় নিয়ে যায় আপনাদেরকে। ফ্রি ক্লাসে হোক আর পেড ক্লাসে হোক, যেখানে যাবেন গভীরতায় যাবে। ঠিক আছে, এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই সিক্রেট, সেই গোপনীয়তা। তার আগে আচ্ছা, এটা দেখিয়ে দিই, তারপরে আমি আরো ডিটেলসে যাব। হোস্ট, জাস্ট 1 মিনিট, আমাকে একটু হোস্ট নিয়ে নিতে হবে এটাতে।